আমি তাকে ধরতে গিয়েছিলাম। তাই যাও ধরে নিয়ে এসো, যাও। ওরে বাবা, ওরে ওরে কুসুম, কুসুম পালিয়ে যা, পালিয়ে যা কুসুম, ওরা তো মেরে যাবে। উপদেশ দিচ্ছিস তোর সন্তানকে? এই বাবা, আমি কোথায় যাব? আমি কোথায় যাব? এই হতো ভাই, এই সহ্য করতে পারলে না পিতা বাবা অন্যায় অত্যাচার, ঘুষে ছুটে এসে পড়লে তার গরম ঘাটে মায়ের বুকে। আমি পালিয়ে যাব, আর তোমরা এমন করে শেষ হয়ে যাবে বলো না বাবা। আমি সন্তান হয়ে কেমন করে সহ্য করবো? আমি যাব না বাবা, আমি যাব না। মহারাজ, সময় অতিক্রম হয়ে যাচ্ছে, তারা স্বর্গদেব আপনি তাড়াতাড়ি গেট ভেঙে দিন। ঠিক বলেছে ভাই, ঠিক বলেছেন সেনাপতি, ঠিক বলেছে। এবার আয় আয় চলে আয় দিদি। আমি যাব না, আমি যাব না দিদি, কিছুতেই এখন ছাড়ছে না। মহারাজ বললেন সেনাপতি প্রহরী, যাও ওদের দুই জায়গায় দুইজন বন্দি করো, যাও। যাচ্ছি যাচ্ছি। আজ প্রহরী বন্দি করতে গিয়ে ছুটে সেই গোবিন্দের চরণে আসতে পড়ল। রক্ষা করো, রক্ষা করো, তোমার ভক্ত, ভগবান, তুমি ভক্ত রক্ষা করো, ভক্ত রক্ষা। এখানে কি করছিস মহারাজ? ওটা আমি ভেঙে ফেলতে গিয়েছিলাম মহারাজ। ভেঙে ফেলতে? কি করে ভাবছিস এবার দেখ। মহারাজ, আমি যাচ্ছি, যাচ্ছি যাচ্ছি। তুমি ছেড়ে হতো আমার কি হবে? তুমি আমার কুসুমকে রক্ষা করো। আমি বন্দি করছি, তারাও ছেড়ে দাও। মহারাজ আমাকে বন্দি করতে দিন, আমি করছি। আমি থাকতে আপনি কেন করবেন মহারাজ? এমন সন্তান আমার একদিন ছিল, কত বাবা বলে ডাকতো, সেই বাবা ডাক শুনে আমার হৃদয় আনন্দে ভরে উঠত। আজ বাবা বলে পাখি তোকে শেষ করে দেবে। আমি যে একটা পুত্রের বাবা, তুমি যা পালিয়ে যা, কিছুতেই মাকে ছেড়ে যেতে চাই। আমার কৃষ্ণ ভক্ত বলিরা, দেখো দেখো আজ পিতা মাতার সম্মুখে যদি কোন সন্তান শেষ হয়ে যায়, বলল না কোন বাবা, কোন বাবা, কোন বাবা পাশার হয়ে থাকতে পারে বলো? সেই পিতা মাতা কেমন করে পুত্রের সঙ্গে হইবে? বন্দি করেছি মহারাজ। এবার
ওকে নিয়ে আসো এই হয় মায়ের আচলের তলে ঢুকিয়ে যাচ্ছিস হয় চুল করে নিল ওই খুশি রে যাচ্ছে বাবা আমায় ছেড়ে যাচ্ছে মহারাজ এই নে মহারাজ শেষ করে দে আমার কাছে আইও ছিনিয়ে নিল এবার আপনি নিঘাতটাকে হত্যা করুন মহারাজ সামনে আমি কেমন করে হত্যা করবো আমি তোর পুত্রকে কেমন করে হত্যা করলাম আমি আর সমস্ত রাজ্যের দেখাতে চাই তোমরা তো আমার রাজ্যে আমার সন্তানের মতো আমি তোমাদের গলা টিপে হত্যা করবো তবে আমার নাম রাজা হংস মহারাজ চলুন চলুন বিশ্রাম করবেন চলুন আমি একবার একটু বিশ্রাম করতে চাই করে দিচ্ছি সবাই আমার বাবা বলে ডাকছে না কেন দাও আমার করে দাও না দেব না দেখো দেখো স্বামী আমারে না বলে পাখি কত সুন্দর করে ঘুমিয়ে হরে কৃষ্ণ হরে দেখি হরে 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 নম তোমার কুশলে বাবা বলছি না কেন
আজ গোবিন্দ চরণে পড়ে আসি দেখো তুমি বিমল হয়ে আছো কেন ভগবান? দেখো তোমার কৃষ্ণ বলা ভক্ত আজ ইহ জগৎ ছেড়ে চলে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে কুশল হরে হরে বলো তুমি একবার কুশল আমার যে জীবনের জীবনে কুশল চলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে স্বামী কৃষ্ণ স্বামী হরে হরে ভগবান কিছু দেখো সুন্দর হরে রাম আজ আমি আমার কুশলে গোবিন্দ চরণে নিবেদন হরে করে তুমি দাঁড়িয়ে আছো কেন? দেখো আমার কুসুম কেমন ঘুম পাড়িয়েছে। আমার কুসুম কেমন ঘুমিয়ে গেছে। ভগবান, কুসুম ধারা পাচ্ছে এ তুমি কি করে দাঁড়াবো? কেন কেন কি করে মা বলে পাখি? আমার মা বলে পাখি আমায় ছেড়ে চলে গেল বলো। আমার কুসুমকে বিনা নিতাই গৌর হরি বল হরি বসুন্ধরা বসুন্ধরা আচ্ছা ওদের বাবা বলে পাখি চলে গেছে আজ চলে গেলে দিন কালে বলবে সবাই বসে পড়া তোমার কিছু দাও আমার পুত্রের সাথে বিয়ে করবো দাও স্বামী আমি যে দিনহীন কাঙালি আছি সবার কাছে আমি ভিখারিনী হয়ে আছি। কি বললে ভিক্ষা দিবি তোমার কাছে কিচ্ছু নেই বসুন্ধরা। স্বামী তুমি তো বলেছো কোনোদিন সঞ্চয় নেই। তোমরা তো এদি গোবিন্দের নাম করতে গিয়ে কেউ সঞ্চয় তাই তো আমি দেখো কত এই বৃন্দাবনে সদগুরু গোস্বামী আমার বৃন্দাবনে বাসী যেটা হয় নাম কীর্তন সেটা হয় বৃন্দাবন। তাই এই বৃন্দাবনে এসে বলো আমি যে আমার সন্তান হারিয়ে ফেললাম আমার সন্তানের জন্য তোমার কাছে দুহাতে বেঁধে ভিক্ষা চাইছি কৃপা করে আমায় কিছু করি
হরে হর বসুন্ধরা চন্দ্রের মা হরে কৃষ্ণ হরি বল হরি বল হরে কৃষ্ণ অনেক কিছু পুরি দাও গো। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে